মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম যুবক মানুষ, দেখতেও খুব সুন্দর। রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে, একদিকে কাফেররা, অপরদিকে মুসলমান নবীর সাহাবীরা। রোম সম্রাট তার সৈন্যদেরকে ডাক দিয়া বলে, আমি যুদ্ধ পরে জিতবো না, হারবো সেইটা পরে, কিন্তু সর্বপ্রথম তোমাদের কাজ হলো মুসলমানের কিছু সৈন্য আমার কাছে গ্রেফতার করে নিয়ে আসা হোক। আমার এটা দাবি, যুদ্ধর আগেই তাদেরকে বন্দী করে নিয়ে আসো। ঠিক যেই কথা সেই কাজ। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দলের ভিতরে কয়েকজন সাহাবীদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। এই সাহাবীদের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রোম সম্রাটের কাছে যখন সবাই উপস্থিত হয়ে গেল, এইবার রোম সম্রাট মুসলমানদেরকে ডাক দিয়া বলে, তোমাদের ভিতরে নেতাকে, সরদারকে আমি জানতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, বুকে ঈমান নিয়া, সাহস নিয়া ডাক দিয়া বলে, সম্রাট আমি হইলাম নেতা, আমি হইলাম সরদার। আল্লাহু আকবার বলেন। রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে আছেন। এত সুন্দর যুবক কোনোদিন তো দেখি নাই। কারণ যারা ইমানদার হবে, নামাজি হবে, ওর চেহারার ভিতরে আলাদা নূর থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য মুসলমান যদিও কালা, তারপরও বেঈমানদের চাইতে ভালা। ঠিক না ঠিক? মুসলমান যদিও কালা, তারপরও বেঈমানের চাইতে ভালা। রোম সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি তোমাকে বলছ, আমার ডান পাশে একটা চেয়ার আছে, তুমি চেয়ারে বসে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে ডান পাশের চেয়ারে বসে গেলেন। এইবার সম্রাট ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই চেয়ারে কিন্তু আমি যারে তারে বসতে দেই না, আমি যারে ভালোবাসি তারই কিন্তু এই জায়গায় বসতে দেই। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইজ্জত দেয় পৃথিবীর কেউ তারে বেইজ্জতি করতে পারে না। 2 দিন আগেও তো দেখলাম কত এমপি মন্ত্রীর পিছনে আগে পুলিশ, পিছনে পুলিশ। কোন ময়দানে প্রোগ্রামে যাবে, কুত্তা দিয়ে চেক করা। কি কুত্তা দিয়ে চেক করে না? বোম লাগানো আছে কিনা, কুত্তা দিয়ে চেক করায় বোম লাগানো আছে কিনা, গোপন কোনো অস্ত্র আছে কিনা। কিন্তু এখন আমরা দেখতেছি ইজ্জতের মুর ঘুরে বেইজ্জতির মালা পড়েছে। জেলখানার ভিতরে গম চুরির মামলা, চাউল চুরির মামলা, অবৈধ নির্বাচন করার মামলা। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য বগুড়ার মুসলমান শোনো, এদেশে ওলামায়ে কেরাম রাজনীতির কাতারে আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এদেশের রাজনীতি যদি কেউ করতে চায়, ওলামায়ে কেরামদেরকে বাদ দিয়ে রাজনীতি করা সম্ভব নয়। কেউ যদি মনে করে ওলামায়ে কেরামদেরকে বাদ দিয়ে রাজনীতি করব, শুনে রাখো, তোমাদের নেতাদেরকে গদি দূরে থাক, নদীতেও খুঁজে পাবে না। রাজি ঠিক আছেন তো? ইনশাল্লাহ। রাগ করতেছেন আপনারা? চলবে কতক্ষণ? প্রধান বক্তা কেলে দিয়ে বেটান, এত বড় মানুষ দিয়েছেন, হারা রাত চলবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্রাট আল্লাহ যাকে ইজ্জত দেয় কেউ বেইজ্জতি করতে পারে না। এইবার সম্রাটের মাথা গরম হয়ে গেল, বলে, কিরে ছোট্ট মানুষ এমন ভাবে কেন উত্তর দেয়? সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। বলে, কি প্রস্তাব? কই, তুমি যদি ঈমান নামক দৌলতটা ছেড়ে দাও,
তাহলে 1 নাম্বার পুরস্কার, আমার একটা সুন্দর মেয়ে আছে, কন্যা আছে, তার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। কয় 2 নাম্বার পুরস্কার কি? আমি জীবিত থাকা অবস্থায় আমার অর্ধ রাজ্য তোমাকে লিপিবদ্ধ করে দিব। এই প্রস্তাব যদি আমরা পাইতাম কি করতাম? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সম্রাট শুনো, তুমি তো তোমার অর্ধরাজ্য লিপিবদ্ধ করতে চেয়েছো, তামাম দুনিয়াও যদি আমার পায়ের নিচে নিয়ে এসে দাও, তামাম দুনিয়ার সবচাইতে সুন্দরী যদি আমার কাছে এনে দাও, যে ঈমান নামক দৌলত একবার গ্রহণ করেছি, ওই জাতের কসম খেয়ে বলতেছি, কখনোই দিল থেকে আল্লাহকে সরানো সম্ভব না। বাদশার মাথা গরম না ঠান্ডা? আরো জোরে বলেন, গরম না ঠান্ডা? এ দেশের অনেক নেতা নেত্রী রয়েছিল যাদের মাথা সবসময় গরম থাকতো, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া দিয়া জেল খাটাইছে, আল্লাহ চাবিকাঠি উল্টা ঘুরায় দিছে, দেশে বসে খাওয়ার আর সুযোগ মিলতেছে না। সম্রাট মাথা গরম করে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি একে শুলিতে চড়াও, ফাঁসি দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির শুলিতে যখন চড়াইয়ে দেওয়া হলো, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুস্কি মুস্কি হাসতেছেন। সম্রাট মনে মনে চিন্তা করেন, মনে হয় পাগল হয়ে গেছে, মরণের ভয় বুঝি মাথা ঠিক নাই, তাহলে এমন করে হাসবে কি কারণে? ছেলেপেলাদেরকে ডাক দিয়া বলে, দেখো মনে হয় পাগল হয়ে গেছে, এই জন্য হাসি ঠাট্টা করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না সম্রাট, না পাগল হই নাই, আমি এই জন্য হাসতেছি, তুমি তো ফাঁসি দিয়া আমার দেহটাকে নষ্ট করে ফেলবে, কিন্তু আমার আত্মা তো আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করবে, তাড়াতাড়ি ফাঁসি দাও না, জান্নাতে গেলেই মালিকের সঙ্গে সাক্ষাৎ হবে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। সম্রাটের মাথা আরো গরম হয়ে গেছে। আরে বলে কি, মৃত্যু করে তো কোনো ভয় নাই, এর ঈমান এইভাবে নষ্ট করা যাবে না। বলে কি করা লাগবে? কয় ডেকচির ভিতরে তেল দিয়া তেল গরম করো, তেল গরম করো। ডেকচির ভিতরে তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আসা হলো। সাহাবীদেরকে নিয়ে আসার পরে একজন সাহাবীকে ধরে ওই তেলের ভিতরে নিক্ষেপ করা হলো। সঙ্গে সঙ্গে গোস্তগুলি আলাদা হয়ে গেল, হাড্ডিগুলি খড়কটার মতো ভাষা শুরু করে দিলাম। সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো সময় আছে, মেহেরবানি করে ঈমান ছেড়ে দাও, অন্যথায় কিন্তু তোমারও পরিণতি এমন হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সম্রাট, কখনোই সম্ভব নয়। এই কথা বলে ওনার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। সম্রাট মনে মনে চিন্তা করে, মনে হয় মৃত্যুর ভয় ঢুকছে, এই জন্য বুঝি কান্না করে। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার ভিতরে কি মৃত্যুর ভয় ঢুকেছে নাকি? সেই জন্য বুঝি তুমি কান্না করো? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সম্রাট, না না, আমি এই জন্য কান্না করতেছি, আমার জীবন তো শুধুমাত্র একটা, একবার যদি ওই ডেকচির ভিতরে নিক্ষেপ করো, দ্বিতীয়বার তো আর সুযোগ নাই। আল্লাহ যদি 100টি জীবন আমাকে দান করত, 100 বার ডেকচির ভিতরে ঝাঁপ দিতাম আমার আল্লাহকে খুশি করার জন্য। সম্রাটের মাথা গরম না ঠান্ডা? আরো গরম হয়ে গেছে। আরে ব্যাপার কি, যেই কৌশলই করি কোনো কৌশল তো কাজে লাগে না। ওই যে পিছন দিক থেকে একজন পাতি নেতা, যারা চেয়ারম্যান মেম্বার গ্রামের মাতাব্বরের সঙ্গে ঘুরে 200 টাকার আশায়, ও দেখবেন নেতার চাইতে বড় চোর। ঠিক না বে ঠিক? জোরে বলেন।
ওই পাতি নেতা ডাক দেয়া বলে, সম্রাট একটা বুদ্ধি আমার মাথার ভিতরে আসছে। পাতি নেতার মাথায় যে বুদ্ধি আসবে ওইটা ভালো বুদ্ধি কোনোদিন হতে পারে না। বলে, তোর মাথার ভিতরে আবার কি বুদ্ধি? কয়, এর 3 দিন একটা জেলখানার ভিতরে ঘরের ভিতরে বন্দি করে থান, আর ওইখানে একটা সুন্দর যুবতী ঢুকায় দেন, মিথ্যা মামলা দিয়ে দিবেন, বউ নিয়ে যদি যায় তারপরে বলবেন বান্ধবী নিয়ে গেছে। এক কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে যারা মিথ্যা জেনার অপবাদ দিয়েছ, আমার মনে হয় তারা বৈধ সন্তান হতে পারে না। ঠিক না বা ঠিক জোরে বলেন। একজন আলেমের বিষয় মিথ্যা মামলা কেমনে দাও? অন্তর কি কাঁপে না? আল্লাহর আদালতে কি হাজিরা দেওয়া লাগবে না? আল্লামা মামুনুল হককে চিনো? আল্লামা মামুনুল হকের বাপের পরিচয় আগে দেখো। ওনাদের সিলসিলা দেখলে দেখা যায় সবগুলি আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেটি? ওই মামুনুল হককে সাধারণ কোনো মানুষ তুমি মনে করো না। শাইখুল হাদিস, যে বুখারীর সনদে বসে বুখারী পড়ায়, আবার রাজপথে আল্লাহর দিন কায়েম করার জন্য ময়দানে হুঙ্কার ছেড়ে, সেই মানুষটাকেও মিথ্যা মামলা দিয়ে বছর কি বছর যারা জেল খাটিয়েছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, নইলে কিন্তু জান্নাত পাওয়ার আশা করা যায় না। ঠিক একই কায়দায় মহিলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। 3 দিন পরে ওই মহিলাকে বের করে জিজ্ঞাসা করে, সম্রাট মারে খবর কি, কেমন মশা লুটাইলা? মহিলার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ডাক দেয়া বলে, সম্রাট এটা কি কোনো মানুষের কাছে পাঠাইছেন নাকি কোনো পাথরের কাছে পাঠাইছেন? এ তো আমার দিকে তাকায় না, শরীর তো স্পর্শ করা তো দূরের থাক, আমার চেহারার দিকে তাকায় না। বলে, কি বলো? হয় সারা রাত জেগে জেগে নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। সারা রাত জেগে জেগে নামাজ পড়ে, আর জবানে শুধু আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্রাটের আরো মাথা গরম হয়ে গেছে। 3 দিন জেলখানার ভিতরে একজন যুবক আর একজন যুবতী থাকলো, তারপরেও জেনা হলো না। মাথা গরম হয়ে গেছে, আরে কি করা যায়? পাতি নেতা ডাক দিয়ে বলে, জাহাপানা আমার মাথার ভিতরে আর একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, 3 দিনের জন্য আবার জেলখানার ভিতরে বন্দি করেন, কিন্তু কোনো খাবার দিবেন না। এক সাইডে মদের বোতল দিবেন, আর এক সাইডে শুকুরের গোশত দিবেন। ক্ষুধার যন্ত্রণায় অবশ্যই শুকুরের গোশত খাবে, মদ পান করবে, ঈমান নষ্ট হয়ে যাবে, দুইটাই হারাম। ঠিক আছে, তাই করো। 3 দিন জেলখানার ভিতরে আবার এক সাইডে শুকুরের গোশত, এক সাইডে মদের বোতল দিয়া আটকিয়ে রাখা হলো। 3 দিন পরে যখন জেলখানার দরজা খোলা হয়েছে, দেখে মদের জায়গায় মদ পড়ে আছে, শুকুরের গোশতের জায়গায় শুকুরের গোশত পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্না। সম্রাট যখন চিন্তা করে দেখলো একের পর এক কৌশল করে করে ঈমান যখন নষ্ট করা গেল না, আহারে আজীব একজন মানুষ, এত দামি মানুষ। সঙ্গে সঙ্গে ওই সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে ছেড়ে দিব, খালাস করে দিব, কিন্তু একটা শর্ত হচ্ছে তুমি আমার কপালে চুম্বন করো। وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহ যাকে ইজ্জত দেয় কেউ তার বেইজ্জতি করতে পারে না। ওলামায়ে কেরামদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে বন্দী করেছো, আজকে আল্লাহ তাআলা আলেমদের এত ইজ্জত দান করেছেন। হাজারো হাজারো লক্ষ যুবক মুসলমান ওলামায়ে কেরামের চেহারা দেখার জন্য ময়দানে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে,
শুধুমাত্র আমাকে একা ছেড়ে দিলে চলবে না, আমার সাথী সঙ্গী যারা গ্রেফতার হয়েছে সবাইকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আমি আপনার কপালে চুম্বন করতে পারি। বলে ঠিক আছে, সবাইকে ছেড়ে দিব। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে চুম্বন করে সাথীদেরকে নিয়ে ফিরে চলে আসলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব ঘটনা যখন খুলে বললেন, হযরত ওমর পোশা থেকে দাঁড়িয়ে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের সবার উচিত হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় চুম্বন করা। এই ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীর সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান এখন কোন জায়গায় দাঁড়িয়েছে? কথা বলেন ঠিক না বেঠিক? এর সামনে যদি নির্বাচন আসে, 3 মেম্বার 1 গ্রাম থেকে যদি দাঁড়ায়, হাইরা আমাদের ঈমান 5 টাকা দামের একটা চার কাছে বিক্রি হয়ে যায়। কোথাও ঠিক না? 1 মেম্বার এসে বলে, চাচা ও আব্বা, ওই সময় তো চাচা একবার আব্বা হয়ে যাবে, জানি মেহেরবানি করে আসেন, চা খান, আপনি আমার বাপ বয়সী, কি সম্মান। চাচা, ও চাচাও খুব চালাক তো, হ্যাঁ বেটা তোমারই তো আমি ভোট দিব, তুমি ভালো মানুষ, এলাকার গম যা আছে সব তুমি চুরি করে খাওয়ার সুযোগ পাবে, চিন্তা করো না, আমি তোমাকে ভোট দিব। জোহরের টাইমে চাচা 1 কাপ, আসের পরে আবার যখন চাষ চলে গেছে আর একজন আসছে, ও দেখবেন খালু কয়ে ডাক দেয়, খালু কায়ত হয়ে যায়, কয় বাবা তোমাকেই ভোট দেবো, অসুবিধা নাই। মাগরিব পরে আর এক মেম্বার এসে যখন আব্বা কয়ে ডাক দেয়, ওই আব্বা আবার বসে চা খায়। 3 মেম্বারের কাছে একই ওয়াদা দেয়, বাবা তোমাকেই ভোট দিব, তোমাকেই ভোট দিব, কোনো অসুবিধা নাই। 5 টাকা দামের একটা চার কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ঈমান যেন ঠিক থাকে, ইবাদত কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? 4টি শর্তের ভিতরে 1 নাম্বার শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেখ, জোরে বলেন আমিন। 2 নাম্বার শর্ত হচ্ছে নিয়ত ঠিক করতে হবে। যার নিয়ত খারাপ তার সব খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ইবাদত করব কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন কাকে খুশি করার জন্য? বয়ান করব আল্লাহকে খুশি করার জন্য। আমরা যারা শ্রোতা আছি বয়ান শুনবো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। হজ করব কাকে খুশি করার জন্য? না না, খালি আলহাস লেখার জন্য। লোকে আমাকে হাজি বলবে, সমাজে এমন লোক আছে না নাই? আরে বাপরে, রশিদ বইয়ের খালি যদি আলহাস না লেখে মুয়াতিম সাহেব, হুজুর আমি তো হজ করছি 2 বার, আপনি জানেন না, ওটা আলহাস লাগেন। এরকম হাজিও আছে বাংলাদেশে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আচ্ছা ভাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী আসছে দুনিয়াতে, কোন নবীর নামে শুরুতে আলহাজ আছে? আছে? দেখেন তো। আলহাজ ইব্রাহিম আলাইহিস সালাম, হাজি মুসা আলাইহিস সালাম, একটা তো নাই। আমাদের নাম নবীর নামে শুরুতে নাই, এটা বোধ আছে নাকি? নাই। আচ্ছা নবীগুলা বাদ দেন, 4 সাহাবী, বড় বড় সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এগুলার নামে শুরুতেও নাই। কেউ কয় না, খুঁজেই পান না। আচ্ছা সাহাবীর জগৎ বাদ দেন, তাবিঈন জগতে আছে। আচ্ছা আমাদের 4 ইমাম, তাদের নামে শুরুতে আলহাজ অথবা হাজি আছে। তো আপনি কুটকের হাজি বারে আলহাজ না লিখলে আপনার মনে এত খারাপ হয় কি কারণে? এটা হচ্ছে বাঙালি হাজি, হাজি না বললে হাজি সাহেবের মন খারাপ। আমার গ্রামে একজন উমরা করে আসছে, এখন দ্বন্দ্ব লাগছে হাজি বলা যাবে কি যাবে না। ওদের দ্বন্দ্বের সাইজ দেখে আমি ফতোয়া দিলাম, আজ থেকে ডাকবে অর্ধেক হাজি। কি হাজি? অর্ধেক হাজি। মানুষ 7 লাখ টাকা খরচ করে এসে হাজি সহজে লেখে না যারা বুঝে, আর ও 1.5 লাখ টাকা খরচ করে এসে হাজি না বললে মন খারাপ। ওই জন্য আমি ওর নাম দিছি অর্ধেক হাজি। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন।
এই তো সমাজের অবস্থা ভাই। এজন্য যে কোনো ইবাদত করব কাকে খুশি করার জন্য? জোরে বলেন আল্লাহকে। হচ্ছে হালাল খাবার খাওয়া লাগবে। হারাম খেয়ে আমি যতই ইবাদত করি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এই জবান পবিত্র রাখা লাগবে, হারাম থেকে দূরে থাকা লাগবে। আজকে তো আমরা সুদের ভিতরে লিপ্ত, ঘুষের ভিতরে লিপ্ত, অন্যায়ের ভিতরে লিপ্ত, 2 নাম্বার পয়সার ভিতরে লিপ্ত, চুরি ডাকাতির ভিতরে লিপ্ত। কথা বলেন ঠিক না ব্যাঠি? চতুর্থ নাম্বার, আমি আর লম্বা করব না, সুন্নাত তরিকায় ইবাদত করা লাগবে। যেই ব্যক্তি সুন্নাত তরিকায় ইবাদত করবে না তার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এজন্য উম্মত হতে গেলে নবীর সুন্নাতের দরকার। কথা বলেন ঠিক না ব্যাঠিক? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা হইল জান্নাতে। আমরা জান্নাত চাই কি চাই না? জোরে বলেন। জান্নাত যদি কামাই করতে চান নবীজির সুন্নাত অনুযায়ী আমল করতে হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করেছেন, আল্লাহর হাবিব যেইভাবে আমল শিক্ষা দিয়েছেন ওইভাবে আমল করতে হবে। মন গড়া কোনো ইবাদত করলে চলবে না। আল্লাহর হাবিবের সুন্নাত যদি অন্তরের ভিতরে রাখেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য 10 দুনিয়া সমান একটা জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহর ওলিরা আল্লাহর হাবিবের সুন্নাতের কত মহব্বত করতেন, নবীর সাহাবীরা সুন্নাতের কত মহব্বত করতেন। ছোট্ট একটা ঘটনা বলতেছি বাজান, খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন। ওনার জামানায় একজন ইমাম ছিলেন, বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নবীর বড় আশিক ছিলেন, অন্তরের ভিতরে নবীর প্রেম ভরপুর ছিল। এই জামানায় তো নবীর আশিকের অভাব নাই, কিন্তু সুন্নাত অনুযায়ী জীবন যাপন নাই। ঠিক না ঠিক? জোরে বলেন। আশিকে রাসূল যারা দাবি করে, অথচ নবীর বিরুদ্ধে যখন শাহবাগীরা মাথা চারা দিয়েছিল, ওই আশিকে রাসূলদেরকে ময়দানে পাওয়া যায় নাই। ও সময় এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, সাধারণ জনগণ আল্লাহর নবীকে ভালোবেসে ময়দানে তাজা রক্ত বিলীন করে দিয়েছে। বগুড়ার জমিনে একজন আশিকে রাসূল আছে, বিশিষ্ট কাযযাবী সাহেব। ঠিক না ব্যাঠি? এর মিছিল দেখবেন ঈদে মিলাদুন নবীর দিনে বিশাল বড় বাহির হয়। কিন্তু শাহবাগে যখন আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলেছিল, এই বাটপারদেরকে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক না বেটি? আসলে এরা প্রমাণ করে এরা সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে টাকা আছে ওরা আছে, যেখানে পাবলিকদেরকে কিনা যাবে সেখানেই তারা আছে। প্রকৃত পক্ষে যদি আশিকে রাসূল হইতো, আল্লাহর নবীর বিরুদ্ধে যেখানেই কথা হবে জবান বন্ধ থাকবে না, গর্জে উঠবে তাদের জবান। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমরা এদেরকে পাই না, এদেরকে পাই খালি হালুয়া রুটির দিন। কি ঠিক না বেটি? জোরে বলেন। হালুয়া রুটির দিন খুব বড় বড় মিছিল বাহির করে, কিন্তু নবীর পক্ষে যখন বেঈমান আর দালালেরা মিথ্যা কথাগুলি অপবাদগুলি দেয়, তখন তারা দেখবেন মুখ বন্ধ করে খালি কবে দোয়া করলে হয় না। দোয়া করে যদি সব হইতো তাহলে আল্লাহ রসুলের উহুদের বান্তরে দান্দার মোবারক শহীদ হতো না, মাথার ভিতরে হেলমেট ভেঙে লোহার কোরাত ঢুকতো না। এটা প্রমাণ করে সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় না, কিছু জায়গায় প্রতিবাদ করতে হয়। আমার বাপের বিরুদ্ধে কথা বলো আমি সহ্য করব, আমার মার বিরুদ্ধে কথা বলো সহ্য করব, আমার দলের বিরুদ্ধে কথা বলো সহ্য করব, কিন্তু আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বললে সেখানে ইমানদার আশিক রাসূল চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? সেখানে কেমনে চুপ থাকে? এই চুপ থাকাটাই প্রমাণ করে যে বেঈমানদের দালাল। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, হযরত
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এমন আশিকে রাসূল ছিলেন, বেঈমানরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে নিয়ে গেল। প্রতিটা দিন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পিঠের উপরে 100টা করে বেতের আঘাত করে, 100টি করে চাবুকের আঘাত করে। খুব মনোযোগ সহকারে খেয়াল করেন, একজন যুবক মানুষের পিঠের উপরে যদি অপর আরেকজন যুবক মানুষ 100টি করে বেতের আঘাত করে, বলেন তো পিঠের অবস্থা কেমন হতে পারে? আশিকে রাসূল হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পিঠের উপরে আঘাত করে। ওই জামানার যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে স্বপ্নে দেখাইছেন মদিনাওয়ালা, ও ইমাম শাফি যাও, আগামীকাল আমার আশিক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে খবর দিবা, সে যে হকের উপরে আছে অবশ্যই যেন হকের উপরে থাকে, বিন্দু পরিমাণ যেন হকের পথ থেকে সরে না দাঁড়ায়। আল্লাহ এবং তার রাসূল রাজি খুশি হয়ে গেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুম ভাঙছেন, পরের দিন খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম যা যা আশিকে রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে খবরখানা দিয়ায়। এইবার খাদেম আস্তে আস্তে করে বাদানটা আবার চলে গেল। কিন্তু যুবক ভাইরা আমার, জালেমরা কোনোভাবেই দেখা করতে দেয় না। কোনো মতো অনুমতি পাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। যাওয়ার পরে ডাকতে বলে, হুজুর আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। বলে কি সংবাদ? কয় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে মদিনাওয়ালা স্বপ্নে দেখাইছে, আপনি যে হকের উপরে আছেন, আল্লাহ রসুল আপনাকে অটল থাকতে বলেছেন, আল্লাহ এবং তার রসুল আপনার প্রতি রাজি খুশি হয়ে গেছে। যেই মাত্র এই খবরখানা দিচ্ছেন, সুন্নাতের কত মহাব্বত দেখেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা শুরু করে দিলেন। খাদেম চমকে উঠছেন, হুজুর না জানি মনে হয় ভাষার ভিতরে কোনো বেয়াদবি হয়ে গেছে, এই কারণে বুঝি আপনি কান্না করতেছেন। কান্না করার কারণটা কি আমি জানতে পারি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, না রে বেটা না, আমি সেই জন্য কান্না করতেছি না। আমার জানা মতে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা দিনও আল্লাহর হাবিবের একটা সুন্নাত আমার কাছ থেকে যায় নাই, ছুটে যায় নাই। আজ মনে হয় আল্লাহর হাবিবের একটা সুন্নাত আমার কাছ থেকে ছুটে যাবে। খাদেম ডাকতে বলে, হুজুর জেলখানার ভিতরে আবার কিসের সুন্নাত? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বেটারে তুমি কি জানো না, দুনিয়ার কোনো মানুষ যদি অপর মানুষকে খুশির সংবাদ দেয়, যেই মানুষটি খুশির সংবাদ দিল তাকে কিছু হাদিয়া দেওয়া, এটা পয়গম্বরের সুন্নাত। বিয়াই বিয়ার বাড়িতে খবর দিছে, বিয়াই আপনার পুত্রবধূর ছেলে হয়েছে, বিয়াই খুশি হয়ে বিয়াই রে লুঙ্গি হাদিয়া দেয়। কথা বলেন ঠিক না বাঠি? এ খাদেম, এই জেলখানার ভিতরে তো আমার কোনো টাকা নাই, অর্থ নাই, খাবার নাই, কোনো পোশাকও ঠিক মতো নাই, কি তোমারে হাদিয়া দিব? তুমি যে সুসংবাদ দিয়েছ পৃথিবীর বুকে, এর চাইতে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না, এর চাইতে খুশির সংবাদ আর কিছুই হতে পারে না। ও খাদেম, আমি তোমারে কি হাদিয়া দিব? কিছুই তো নাই। আমার মনে হয় সুন্নাতটি ছুটে যাবেন, এই কারণে আমি কান্না করতেছি। হঠাৎ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হেসেলেন। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর কেন আবার মুস্কি মুস্কি হাসতেছেন? বলে, একটা পথ পেয়ে গেছি, সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।
এইবার খাদেম ডাকতে বলে, হুজুর কোন কায়দায় সুন্নাত আদায় করবেন? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে ওই যে সিরা ফাটা যে জুব্বাখানা শরীরে ছিল, রক্ত মাখানো জুব্বা পিছনে সাইডে সিরা গেছে, ওই জুব্বাখানা টান দিয়া খুলে খাদেমের হাতে ডাক দিয়া বলে, খাদেম রে, আমি খুব ভালো করেই জানি আগামীকাল জালেমরা যখন আমার পিঠের উপরে বেতের আঘাত করবে, এতদিন তো আগে জামায় লাগতো, তারপরে পিঠের চামড়ায় লাগতো, আগামীকাল থেকে সরাসরি পিঠের চামড়ার উপরে আঘাত লাগবে। কিন্তু আমি খুব ভালো করেই জানি এই পিঠের চামড়ার চাইতে আল্লাহ রসুলের সুন্নাতের দাম আমার কাছে কোটি গুণে বেশি। খাদেম ওই জুব্বাখানা নিয়ে জেলখানা থেকে বের হয়ে আসলেন। খুব খেয়াল করেন নবীর মুহাব্বত কতটুকু অন্তরে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির গেটের কিনারায় দাঁড়িয়ে আছেন। খাদেম আস্তে আস্তে করে কাঁদতেছেন আর চোখের পানি টপ 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 করে পড়তেছে। হাইরে আশিকে রাসূল, এমন মানুষ তো দেখি নাই, অন্তরের ভিতরে কতটুকু পয়গম্বরের মহব্বত কল্পনাও করা যায় না। যেই মাত্র কাছে আসছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বেটা, জামানার আশিকে রাসূল তোমারে কি হাদিয়া দিছে, মেহেরবানি করে আমারে দাও না। খাদেম ডাক দিয়া বলে, হুজুর বুঝতে পারলাম না, জেলখানার ভিতরে আমারে হাদিয়া দিছে, এটা আপনি জানলেন কি করে? কয়, আমি খুব ভালো করেই জানি আশিকে রাসূলের কাছ থেকে সুন্নাত কোনোদিন ছুটতে পারে না। আল্লাহু আকবার বলেন। আশিকে রাসূলের কাছ থেকে সুন্নাত কোনোদিন ছুটতে পারে না। অবশ্যই তুমি যে খুশির সংবাদ দিয়েছ, কোনো না কিছু তোমারে অবশ্যই হাদিয়া দিছে। ওই জুব্বাখানা নিয়া খাদেম এইবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির হাতে দিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে ঘর থেকে বের হয়ে এসে জুব্বাখানা খাদেমের হাতে আবার দিয়া দিলেন। খাদেম ডাকতে বলে, হুজুর বুঝতে পারলাম না, আমি তো আপনাকে শুকনা জুব্বা দিয়েছি, আপনি তো আমাকে ভিজা জুব্বা দিলেন, কারণটা কি জানতে পারি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতে চায় না, খাদেমও ছাড়ে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতে চায় না, খাদেমও ছাড়ে না। এক পর্যায়ে নাসরবান্দা হয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, শোনো বেটা, ঘরের ভিতরে প্রবেশ করার পরে একটা পাত্রের ভিতরে পানি নিলাম, ওই পানির ভিতরে আশিকে রাসূলের জুব্বাটা আমি চুপাইলাম। ওই জুব্বা ধোয়া পানিটা সুন্দর করে হেফাজত করে বোতলের ভিতরে আমি রেখে দিয়েছি। আমি যখন মৃত্যুবরণ করব, আমার সন্তান আদি আত্মীয়স্বজনদেরকে বলবো, আমার জীবনের শেষ গোসল যেন এই আশিকে রাসূলের জুব্বা ধোয়া পানি দ্বারা যেন করে। আমার বিশ্বাস, এই পানি দ্বারা যদি আমার জীবনের শেষ গোসলখানা হয়, আল্লাহ তাআলার জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। এজন্য কয়টি শর্ত মেনে ইবাদত করতে হবে? আর জোরে বলেন কয়টি? এক নাম্বার হলো ঈমান থাকতে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে নিয়ত ঠিক করতে হবে, তৃতীয় নাম্বার হালাল খাবার খাইতে হবে, তৃতীয় নাম্বার নবীর সুন্নাত অনুযায়ী ইবাদত করতে হবে। এই চারটি শর্ত মেনে যদি আমি ইবাদত করি, আমার ইবাদত কবুল করবেন আল্লাহ, অন্যথায় কিন্তু ইবাদত কবুল হবে না। আল্লাহ ডাকতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার কাজ হলো আল্লাহ পাকের ইবাদত করতে হবে। দ্বিতীয় নাম্বার, বাপ মায়ের সঙ্গে সৎ আচরণ করতে হবে। খুব মনোযোগ সহকারে খেয়াল করেন, আল্লাহর ইবাদতের পরেই কিসের আলোচনা?
আরো জোরে বলেন কিসের আলোচনা? বাপ মায়ের আলোচনা। আল্লাহ পারতেন নামাজের আলোচনা করতে, আল্লাহ পারতেন হজের আলোচনা করতে, আল্লাহ পারতেন যাকাতের আলোচনা করতে। কি কারণে বাপ মায়ের আলোচনা করলেন? তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে লেখা হয়েছে, একজন বান্দা যতদিন জীবিত থাকবে আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, একজন সন্তান যতদিন জীবিত থাকবে বাপ মায়ের সঙ্গে সৎ আচরণ করা তেমন ফরজ। দুইটাই যেহেতু জীবিত থাকা পর্যন্ত ফরজ, এই কারণেই আল্লাহর ইবাদতের পরে বাপ মায়ের আলোচনা করে আল্লাহ গুরুত্ব বুঝায় দিছেন। হে আমার বান্দা বান্দি, খবরদার খবরদার, ফালা তাকুল্লাহুমা উফিউ, খবরদার তোমার পিতা মাতার সঙ্গে কোনো সময় যেন অসৎ আচরণ না হয়, কারণ অসৎ আচরণ হলে আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হব না। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই বাপ মাই হচ্ছে তোমার জান্নাত, এই বাবা মাই হচ্ছে তোমার জাহান্নাম। তার মানে বাপ আর মা যদি আমার উপরে রাজি এবং খুশি হয় আমার ঠিকানা হবে জান্নাতে, অন্যথায় কিন্তু বন্ধু আমার ঠিকানা হবে জাহান্নামে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী অপর এক হাদিস শরীফের মধ্যে বলেন, তোমার পিতা মাতা যদি কাফের হয় তারপরও তুমি অসৎ আচরণ করিও না। কাফের হয়েছে বিচার করবেন আল্লাহ, কিন্তু তুমি সন্তান হিসাবে কোনো অবস্থায় তোমার পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করবা না। কত বড় মারাত্মক কথা চিন্তা করেছে যে কাফের, তার তো মূল্য আল্লাহর কাছে নাই। তারপরও নবীজি বলতেছেন, তোমার পিতা মাতা যদি কাফের হয় তারপরও তুমি সন্তান হিসেবে তাদের সঙ্গে অসৎ আচরণ করো না। এখন বলবেন, হুজুর কথাটা বড় মারাত্মক কথা, এটা কেমন কেমন জানি লাগতেছে। বাপ মা কাফের তারপরও অসৎ আচরণ করা যাবে না। খেয়াল করেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা শুনছেন। আল্লাহর নবীর দরবার থেকে বাড়িতে গেছেন, মাকে মা বলে যখন ডাক দিয়েছেন, মা আস্তে করে দরজাখানা খুলে দিয়েছে। ডাক দিয়ে বলে, বাবা আবু হুরায়রা, এত রাতে কোথায় থেকে তুমি আসলা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেছেন, মা এমন একটা দরবার থেকে আসলাম যেই দরবারে জিবরাইল আমিন পর্যন্ত মাথা নত করে প্রবেশ করে। তার মানে মার আর বুঝতে বাকি রইল না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আসলো। যেই মাত্র নবীর কথা শুনছেন, হযরত আবু হুরায়রার মা হাত টান করে হযরত আবু হুরায়রার গাল বরাবর একটা থাপ্পড় মারছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রতিবাদ করেন নাই। ঘুরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছেন। যাওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কি ব্যাপার, এমন করে ঘুরতেছে কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, হুজুর আমি আপনার দরবার থেকে গেছি, মা শোনা মাত্রই আমার গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোমার মা তোমারে থাপ্পড় মারছে, এইখানে আমি নবীর কিছুই করার না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার ব্যাপারে আমি তো নালিশ দেওয়ার জন্য আসি নাই, অভিযোগ দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তাহলে কেনই বা এসেছো, কেনই বা বললা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি হাত তুলেন, আমার মার জন্য মেহেরবানি করে দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েত নসিব করে,
আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি হাত উত্তোলন করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিছেন। বাড়িতে গিয়া মাকে মা বলে যখন ডাক দিছেন, মা দরজা খানা খুলে দিয়েছে। আবু হুরায়রা নজর করে দেখে মার চুলের আগা দিয়া টপ 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 করে পানি পড়তেছে। মায়ে ডাক দিয়া বলে, বাবা বুঝতে পারি নাই, ভুল হয়েছে, তোমার গালে থাপ্পড় মেরেছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। চলো যাই, তোমার নবীর দরবারে যাব, তোমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই জন্য যুবক ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর হাবিব সবচাইতে ইতিমদের সর্দার ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা ইতিম হলে যে কি কষ্ট হয়, ইতিমের যে কি দুঃখ আর বেদনা, সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমার নবীকে ইতিম বানায় রাখছেন। আল্লাহর নবীর একদিন আজ্জর করলেন, দাদার কাছে গিয়া, দাদা গো মেহেরবানি করে আম্মাকে বলেন না, আমি একটু আব্বার কবর জিয়ারত করতে যাব। আমার আব্বার কবর কোন জায়গায়, মেহেরবানি করে মারে আপনি বলেন না। এইবার আব্দুল মুত্তালিব হযরতে আমেনাকে ডাকতে বলে, আমেনা, আমার নাতির চোখের পানি আমি তো সইতে পারি না, যাও যাও নিয়ে যাও। উম্মে আইমান নামক একটা বাদী তোমার সঙ্গে আমি দিয়ে দিলাম খেদমতের জন্য, আরও কয়েকজন সাথী নিয়ে মেহেরবানি করে আমার নাতিকে নিয়ে যাও। এইবার হযরতে আমেনা, আল্লাহর হাবিব, আম্মে আইমান আরও কয়েকজন মানুষ মিলে সবাই আল্লাহর হাবিবের আব্বার কবরের কাছে চলে গেলেন। যেই মাত্র কবরের কাছে চলে গেলেন, হযরতে আমেনা ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, এই যে উঁচু জায়গাখানা দেখা যায়, এইখানেই হচ্ছে তোমার বাবার কবর বাবা। এই কথা বলার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে তাশাহুদের শুরুতে কবরের ওইখানে বসে গেলেন। আল্লাহর হাবিব দুইটা হাত কবরের উপরে নাড়তেছেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কান্না করতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমার কত খেলার সাথীরা তাদের আব্বা তাদেরকে করে নিয়ে উঠে নিয়ে চলে যায়, তাদের নাম ধরে ধরে ডাকে, ও আব্বা কোনোদিন আপনি তো আমাকে সিনে বলে ডাকতেন নাই, নাম ধরে ডাকতেন নাই, আজকে আমি আপনার কবরের কিনারায় চলে আসছি, আব্বা মেহেরবানি করে আপনি আমার একটু সন্তান বলে ডাক দেন না, আপনি আমার একটু মুহাম্মদ বলে ডাক দেন না। এই করুণ সুরে নবীজি করুণা করতেছেন আর কান্না করতেছেন। কয়েকজন রাখাল এসে হযরত আমেনাকে জিজ্ঞাসা করে, কে গো তোমার পরিচয়, কে সন্তান, কে গো এখানে কেনই বা কান্না করে? হযরত আমেনা রাখালদেরকে ডাক দিয়ে বলে, আমি মক্কার আব্দুল মুত্তালিবের পুত্রবধূ, আমার স্বামীর নাম ছিল আব্দুল্লাহ, এখানেই হচ্ছে আমার স্বামীর কবর, আর এই ছোট্ট বাচ্চা হচ্ছে আমার সন্তান মুহাম্মদ, তার বাবার কবরের পাশে সে কান্না করতেছে। রাখালরা ডাকতে বলে, আমেনা মেহেরবানি করে মুহাম্মদকে এখান থেকে মেহেরবানি করে নিয়ে যাও, কারণ তোমার সন্তান যতক্ষণ ধরে এখানে কান্না করতেছে আমাদের রাখাল আমরা রাখালরা খেয়াল করে দেখতেছি আমাদের উট ভেড়া দুম্বা একটাও ঘাসে মুখ লাগায় নাই। হযরত আমেনা সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে পিছন দিক থেকে ঝাপটা দিয়ে ধরে টানা শুরু করে দিলেন। আল্লাহর নবী কবর থেকে উঠতে চায় না রে বাজান। হযরত আমেনা জোর করে কবর থেকে উঠায়া উম্মে আইমান সহকারে আবার মক্কার দিকে রওনা দিছেন। আবু নামক জায়গায় যখন চলে আসছে, ওলামায়ে কেরাম ঘটনা জানেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি। হঠাৎ করে হযরত আমেনার প্রচণ্ড জ্বর। হযরত
আমেনা একেবারে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেল। হযরতে আমেনা যখন বুঝতে পারলো আমি আর এই দুনিয়াতে বাঁচব না, সঙ্গে সঙ্গে উম্মে আইমানকে ডাক দিয়া বলে, উম্মে আইমান রে, আমার সন্তান তো বাপ হারা, এই মুহূর্তে বুঝি মা হারা হয়ে যাবে। তোর কাছে একটা দাবি, আমি যদি এই জায়গায় মৃত্যুবরণ করি, আবার সন্তানটারে তুমি মার আদর দিয়া রাখিও, আর আমার এই সন্তানটাকে তুমি আব্দুল মুত্তালিব আমার শ্বশুরের কাছে তুমি পৌঁছায় দিও। এই কথা বলে আল্লাহর হাবিবের আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুসলমান খেয়াল করেন, হযরত উম্মে আইমান বলেন, আমি এক হাত দিয়ে আল্লাহর হাবিবকে বুকের ভিতরে জড়ায় রাখছি, আর এক হাত দিয়া বালুগুলি আমি সরাইতেছি। বালুগুলি সরাইয়া যখন হযরত আমেনাকে কাফন দাফন করার জন্য আমি ওই কবরের ভিতরে লাশটাকে যখন নামাইব, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আইমান রে, আমার মারে কেন মাটি চাপা দিতেছ? আমার মারে কেনই বা মাটির ভিতরে চাপা দিতেছ? আমার বাবা নাই, আমি কি মা হারা হয়ে গেলাম? এক পর্যায়ে আইমান বলে, আমি কোনো মতো করে মাটি চাপা দিলাম। আল্লাহর হাবিব তো ছোট্ট মানুষ, বোঝে নাই, হাত দিয়ে আমি চাপটা ধরে যখন রেখেছিলাম, নবীজি ঘাড়ের ভিতরে একটা কামড় লাগায় দিল, রক্ত ঝরঝর করে বের হওয়া শুরু করে দিল। এইদিকে আব্দুল মুত্তালিব পাগল পারা হয়ে গেছে। আরে এত দেরি হতো কোথা নয়, আমার নাতি মুহাম্মদ কই রে? বৃদ্ধ মানুষ লাঠি খানা দিয়া পাহাড়ের উপরে উঠে আবার নামে, পাহাড়ের উপরে উঠে দেখে, দেখা যায় না নাতিরে তো দেখা যায় না, আমেনারও তো দেখা যায় না। হঠাৎ করে পাহাড়ের উপরে ওঠার পরে নজর করে দেখে একটা কাফেলা আসতেছে, কাফেলার ভিতরে সবাইরে দেখা যায়, কিন্তু আমেনারে তো দেখা যায় না। আব্দুল মুত্তালিব একটা চিল্লানি মেরে ডাক দিয়ে বলে, আবু লাহাব, আবু তালেব, কোথায় আমার সন্তান গুলিয়া? মনে হয় আমার সংসারে আবার আগুন লেগে গেছে। রয় সন্তান তোরা এসে ডাকতে বলে, আব্বা কোথায় আগুন লাগছে বুঝতে পারলাম না। কয় সামনের দিকে তাকা, ওই যে একটা কাফেলা দেখা যায়। আমার নাতিরে দেখি, উম্মে আইমানরে দেখি, সবাইরে দেখি, কিন্তু আমার পুত্রবধূ আমেনারে তো দেখি না। আমার মনে হয় আমার নাতির কপালে আবার আগুন লেগে গেছে। এইবার উম্মে আইমান আল্লাহর হাবিবকে যখন বাজানটা আমার আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় দিলেন, আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, একদিন হঠাৎ করে উম্মে আইমান সামনে দিয়া ঘোরাফেরা করতেছে। নবীজির নজর পড়ছে ওই ঘাড়ের দিকে, ওইখানে যে কামড় দিয়েছে। নবীজি তো সময় ছোট্ট মানুষ ছিল, মনে ছিল না। ওই কালো দাগ দেখে উম্মে আইমানকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা গো মা, তোমার ওই ঘাড়ের ওইখানে কালো দাগ দেখা যায় মা, ওইখানে কি হয়েছিল মা? তোমার কি ঘা হয়েছিল, ফোড়া হয়েছিল? তুমি কি একটা ভালো ডাক্তার দেখাও নাই? ভালো কোনো কবিরাজ কি দেখাও নাই? হযরত উম্মে আইমান ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, পুরাতন ব্যথা তুমি আবার জাগায়া দিও না। এইখানের কাহিনী যদি আমি তোমাকে বলি, তুমি সহ্য করতে পারবা না, তুমি সহ্য করতে পারবা না। নবীজি বলে, মা এতক্ষণ তো আগ্রহ কম ছিল, এখন তো আমার আগ্রহ আরো বেশি হয়ে গেল। ওই জায়গার কাহিনীটা কি মা, আমাকে বলতে হবে। উম্মে আইমান ডাকতে বলে, বাবা মুহাম্মদ, তাহলে শুনো, তোমার মা যখন আবওয়া নামক জায়গায় মৃত্যুবরণ করলো, আমি তোমাকে এক হাত দিয়া ধরেছিলাম রে বাবা, আর এক হাত দিয়া তোমার মার শরীরের উপরে আমি মাটি দিতেছিলাম।
কিন্তু তুমি ওই সময় বুঝতে পারো নাই, ছোট্ট মানুষ, আমার ঘাড়ে তুমি কামড় দিয়েছিলা। আমি ওই সময় যদি মনে করতাম ডাক্তার দেখাইয়া, কবিরাজ দেখাইয়া আমি এই দাগটা ভালো করব, অবশ্যই আমি পারতাম, কিন্তু আমি এই কাজটি কেন করি নাই জানো? হাসরের ময়দানে যেদিন আল্লাহ মানুষের আমূল দাড়ি পাল্লা দিয়া, মিজানের দাড়ি পাল্লা দিয়া যখন মাপা শুরু করবে, যে সময় সবাই আনাফসি আনাফসি করতে থাকবে, কেউ কারো আপন হবে না, ওই সময় আমার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমার এই কামড়ের দাগটা আমি আল্লাহকে দেখায় দিব, ডাক দিয়ে বলবো, মালিক আমার কোনো আমল যদি কবুল না হয়, তোমার হাবিবের কামড়ের উসিলাই করে তুমি আমাকে মাফ করে দাও। বাবা আর মার মোহাব্বত চলে গিয়া হয়েছে স্ত্রী আপন। কথা বলেন ঠিক না ব্যাঠি? স্ত্রী আপন হওয়ার পিছনেও তো কারণ আছে। বিয়ের সময় 5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি নিছে, ঠিক? হ্যাঁ, আমরা তো মনে করি সুদ খালেই খালি হারাম, ঘুষ খালেই খালি হারাম, কিন্তু বড় মুন্সি সাহেব শ্বশুর বাড়ির থেকে হারাম নিছে, ওইটা মনে করে না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। শ্বশুর বাড়ির থেকে টাকা নেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? ওই হারাম খায়া স্ত্রী সহবাস করার পরে যে সন্তান হবে, ওইটা আব্দুল কাদের জেলানি হবে না, ওইটা ফ্রি ফায়ার আলা হবে। ঠিক না বা ঠিক? এই যে রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম, ওই কন্যারে দেখি কয়েকজন যুবক খালি ধর ধর মার করতেছে, এই কন্যারেই দেখে আসলাম। ওদের আর কোনো কাজ নাই, সারাদিন মোবাইল আর মোবাইল। কথা বলেন ঠিক না বা ঠিক? মোবাইলের ক্ষতি 1 নাম্বার, অর্থের ক্ষতি। ঠিক? টাকা না দিলে নিজের মাকে পর্যন্ত জবাই করে ফেলতেছে, বাংলাদেশের টাটকা ঘটনা। ঠিক? এই মোবাইলের কারণে। তারপরে আরেকটা সবচেয়ে বড় ক্ষতি হলো কিডনির ক্ষতি, চোখের ক্ষতি, দিমাগের ক্ষতি। সবচাইতে বড় ক্ষতি হচ্ছে যৌবনের ক্ষতি। ঠিক না ব্যাটি? মোবাইলে আকাম কুকাম দেখে, যা হওয়ার তা তাই হয়, হতে হতে মাজাও যায়, চলো দাবতে থাকে। ঠিক? কথা বলেন না কেন? এখন বেটাকে যখন বিয়া দিছে, বেটার বউ এখন খালি টালটি বালটি করে, ভাত খাবার চায় না, হুজুরের কাছে যায়, খালি কয় হুজুর একটা তাবিজ দেন। আমার বেটার বউ কথা শুনে না। তোমার বেটার যে আসল জায়গা দুর্বল, এইটা তো তুমি খেয়াল করো না। মোবাইল দেখতে দেখতে আকাম কুকাম করে সব জায়গা হয়ে গেছে দুর্বল। এখন যতই তাবিজ দেন আর পানি পোড়া দেন, কাম হবে? কথা বলেন, কাম হবে? যতক্ষণ সময় আমি ওই মোবাইলের পিছনে ব্যয় করলাম, এতক্ষণ সময় কি আমি কি আমার আল্লাহকে ডাক দিছি? এতটুকু সময় কি আমি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ডাকে সাড়া দিয়েছি? আমার জবান দ্বারা আমি কি দিনে 1 বার অথবা 2 বার আল্লাহ শব্দ বলেছি? এমনও কপাল পোড়া মুসলমান আছে, সারা দিন রাত মিলে একবারও আল্লাহ শব্দ মুখ দিয়ে বাইর হয় না। আছে না নাই? জোরে বলেন, আছে। এই মোবাইল সবচেয়ে বড় ক্ষতি করতেছে আমাদের সমাজে। মোবাইল ব্যবহার করা আমি হারাম বলবো না, তবে যার প্রয়োজন সে ব্যবহার করে না, করে আর একজন। ছাত্র ছাত্রীর মোবাইলের প্রয়োজন নাই, কিতাব থুয়ে বই থুয়ে যখনই মোবাইল হাতে নিয়েছে, এদেশে সুশিক্ষা পরিবর্তে দুঃখজনক শিক্ষা হয়ে গেছে। ঠিক না বে ঠিক? জোরে বলে। মোবাইল সব শেষ করে ফেলতেছে। আমাদের যুবকরা বুঝতেছে না, আমাদের অভিভাবকগুলা তেমন হয়েছে। বাবা আব্বা বড় হয়ে গেছে, আব্বা মোবাইল লাগবে, কোয়ার সাথে আব্বা রেডি, যে কোনো মূল্য হলো আমার সন্তান মোবাইল চাইছে, না কিনা দিলে কি হয়? এই অভিভাবকগুলা আগে ভালো হওয়া দরকার।
খবরদার কোনো সময় সন্তানকে এই ধরনের মোবাইল কিনে দিবেন না। অল্প বয়সে দেখবেন আপনার সন্তান নষ্ট হতে থাকবে। এই জবান বড় দামি একটা সম্পদ। মোবাইল না টিপে তসবিহ খানা হাতে নিয়ে সুবহানাল্লাহর জিকির করেন, আলহামদুলিল্লাহর জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে আদায় করেন, দেখবেন শরীরও ভালো থাকবে, চেহারার ভিতরে আলাদা নূর থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সন্তান যদি আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাকে যদি মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। কোনো বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়। এজন্য জিকির করলে 4টি পুরস্কার। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? আল্লাহ ডাক দিয়া বলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 1 নাম্বার আল্লাহ ডাক দিয়া বলেন, যারা বেশি বেশি জিকির করবে তাদের দিলের ভিতরে আমি আল্লাহ শান্তি দান করব। সুবহানাল্লাহ বলেন। আমরা শান্তি খুঁজি বাড়িতে, আমরা শান্তি খুঁজি জমিতে, আমরা শান্তি খুঁজি গদিতে। আল্লাহ ডাক দিয়ে বলে না, ওইগুলার ভিতরে শান্তি নাই, শান্তি আছে আমি মালিকের জিকিরের ভিতরে। ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহ যদি বান্দাকে স্মরণ করে আর কোনো টেনশন না। 2 নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার মুর্দা দিলকে আমি আল্লাহ জিন্দা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই টুকরা যদি ভালো হয় তাহলে তার সব ভালো, আর ওই টুকরা যদি খারাপ হয় তাহলে তার সব খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুর্দা দিলকে যদি আমি জিন্দা করতে চাই তাহলে আল্লাহ পাকের জিকির করা লাগবে। 3 নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আয-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিকির কান্নেওয়ালা নর হোক অথবা নারী হোক, 3 নাম্বার পুরস্কার আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিব। 4 নাম্বার পুরস্কার হচ্ছে আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা আজরে আযীম দান করব। অর্থাৎ হাসরের ময়দানে যে সময় কাহারও কোনো ছায়া থাকবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ওই সময় জিকির কারনেওয়ালাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। এই জন্য জিকির করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জিকির করা দরকার আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর। 10 বছর জেল খাটার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খাদ্য মন্ত্রী বানায় দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাদ্য মন্ত্রী হলেন, এই যুবক ভাইরা আমার খেয়াল করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু
ওয়াসসালাম সুন্দর করে একটা আইন বিল পাশ করলেন। খাদ্যর যখন সংকট দেখা দিল, আইডি কার্ড নিয়ে আসলো, একবার সাইন দিবা আর একবার খানা নিবা, সাইন নিবা খানা নিবা, একবার এক আইডি দিয়া দ্বিতীয়বার খানা নেওয়ার আর কোনো সুযোগ নাই। যুবক ভাইরা আমার খেয়াল করেন, এ আল্লাহওয়ালা যুবক ভাইরা, সবাই খানা নিতেছে, একবার সাইন করে খানা নেয়। দেখতে দেখতে সবাই যখন খানা নিতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখে একজন যুবক হঠাৎ করে আবার খানা নেওয়ার জন্য চলে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি না একবার খানা নিয়েছো, আমার সাইন এখানে দেখতেছি, তুমি কেন আবার দ্বিতীয়বার আবার সাইন নিয়ে আবার তুমি খানা নেওয়ার জন্য আসছো? এইবার যুবক ডাক দেয়া বলে, হুজুর, আমার অধিকার আছে, আমি সেই জন্য আসছি। বলেন তো, এইভাবে যদি কেউ কাহারো কাছে অধিকার দাবি করে, অবশ্যই সে নরম হয়ে যাবে। এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, কি ব্যাপার, তুমি আবার কেন খাসলা? যুবক ডাক দেয়া বলে, হুজুর, আমার অধিকার আছে, সেই জন্য আমি আসছি। বলে, কি অধিকার? বলে, দেখেন তো আপনি আমাকে চিনতে পারেন নাকি? বলে, হ্যাঁ, আমি তোমাকে তো চিনতে পারতেছি না, চিনা আবার ভাবও দেখা যায়, তুমি কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে যুবক ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী ইউসুফ, যেই সময় জুলাইখা আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, যেই সময় জুলাইখা আপনাকে জেনাকার বলে সাব্যস্ত করতে চেয়েছিল, একজন কোলের ছোট্ট বাচ্চা আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল, ওই বাচ্চাকে কথা আপনার মনে আছে নাকি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলি পড়তেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হ্যাঁ, অবশ্যই আমার মনে আছে। ওই দিন যদি কোলের বাচ্চা আমাকে সাক্ষী না দিত, তাহলে আমি তো জেনাকার বলে সাব্যস্ত হয়ে যাইতাম। বলে, ওই কোলের বাচ্চা হইলাম আমি, দেখো তো তুমি আমারে চিনতে পারো নাকি? বলে যে, হ্যাঁ, আমি অবশ্যই তোমারে চিনেছি, এখন আমি তোমারে চিনতে পারছি। যুবক ডাকতে বলে, হুজুর, তাহলে আপনি আমারে খানা দিবেন কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে কর্মচারীদেরকে ডাকতে বলে, হে কর্মচারীরা, শোনো, এই যুবক যতবার আসবে আমার সম্পদ হতে এই যুবককে ততবার তোমরা খানা দিবা। দুনিয়াতে একজন নবীর পবিত্রতা বয়ান করার জন্য যদি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার খানা দেয়, তাহলে হাসরের ময়দানে যেই বান্দা দুনিয়াতে আল্লাহর পবিত্রতা বয়ান করছেন, হাসরের ময়দানে বান্দার ফয়সালা হয়ে যাবে, যাও তুমি জাহান্নামে চলে যাও। বান্দা জাহান্নামের দিকে যাইতে থাকবে, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার বান্দাকে তুমি জাহান্নামে দিবা, এই দুনিয়াতে তোমার বান্দা তো তোমার পবিত্রতা বয়ান করেছে, বলে বলো কি? কয়, হ্যাঁ, ওই বান্দা বলেছে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই বান্দাকে ডাক দে, ওই বান্দা দুনিয়াতে আমার পবিত্রতা বয়ান করেছে, যা আজকের দিনে আমি তাকে পবিত্র বানায়া আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দিলাম।